বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম। বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম। পতিত ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম। পতিত ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম। মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম। মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। असत् प्रसंगं परिहाय नित्यं गौरांग सेवा व्रतमग्नचित्तं। गौरव्रजा भेद विशिष्ट प्रज्ञं वन्दे प्रभुं गौरकिशोर संगम। वन्दे प्रभुं गौरकिशोर संगम। पतित पावन जगद्गुरु शिश्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिश्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिला प्रभुपाद की जय। प्रभुपादेर पार्षद वृंद की जय। अवधूत कुलोचरामणि शिश्ल गौरकिशोर दास बाबाजी महाराज की जय। शिश्ला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। शिश्ल प्रभुपादेर बक्तृतावली द्वितीय खंड শ্রী ব্যাস পূজা বাসরে শ্রীমদ্ ভাগবতের কীর্তন। এই বক্তৃতা থেকে আমরা কিছু কিছু অংশ পড়ছিলাম। আমরা ইতিমধ্যে পড়েছি প্রভুপাদ বলেছেন যে শ্রী রূপানুগগণ শ্রী রূপানুগত্যে অবস্থান করে শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করবেন, বহিরনুষ্ঠানের যাজন করবেন, হরিনাম কীর্তন প্রচার আদি, এবং শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য হচ্ছে অন্তরঙ্গা ভক্তি, সেটিও যাজন করবেন। এই দুয়ের মধ্যে বৈশিষ্ট্য বিচারে প্রাকৃত অক্ষজ জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয়। অন্তরঙ্গা ভক্তির যাজন চরম তাৎপর্য, কিন্তু যারা এইসব বিষয়ে বুঝতে পারেন না তারা অক্ষজ জ্ঞানে অর্থাৎ আধ্যক্ষিকভাবে এই দুয়ের বৈশিষ্ট্য বিচার করতে পারেন না এবং তার ফলে বিবর্ত উপস্থিত হয়। প্রভুপাদ তারপরেও বলেছেন যে যারা শ্রীমন মহাপ্রভুর বহিরনুষ্ঠানের উপদেশ অর্থাৎ নাম কীর্তন এইটিকেই চরম লক্ষ্য মনে করেন এবং সেইটি জেনে অন্তরঙ্গ ভক্তগণের প্রতি বিদ্বেষ পোষণ করেন। অন্তরঙ্গ ভক্তের প্রতি বিদ্বেষ এবং অন্তরঙ্গ ভক্তগণ যে অন্তরঙ্গ ভক্তির যাজন করেন অর্থাৎ নির্জন ভজন করেন স্বরূপাবস্থিত হয়ে, সেইটিকে মনঃকল্পিত কল্পনাপ্রসূত মনে করেন। এই জেনে তারা ওই বহিরনুষ্ঠানের প্রতি তাদের সমাদর লক্ষিত হয়, সেটিই তারা অধিকরূপে যাজন করেন। নাম কীর্তন প্রচার ইত্যাদির প্রতি সমাদর লক্ষিত হয়, তাতে কোনো সুফল আশা করা যায় না, অর্থাৎ সেই প্রচারে সুফল আশা করা যায় না। এরপর প্রভুপাদেও বলেছেন যে প্রাপঞ্চিক যেসব আমাদের অনর্থ আছে, প্রাপঞ্চিক অর্থাৎ প্রপঞ্চগত অর্থাৎ এই শরীর এবং মন সম্বন্ধিত যেসব অনর্থ আছে সেইগুলিকে অপনোদন করার চেষ্টা না করে তাতে উদাসীন এবং অলস থেকে কেউ কেউ আমি সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছি এই রকম ভান করে অর্থাৎ অভিনয় করে অর্থাৎ কপটতা করে ছলনা করে বিপদগামী হন। আবার কেউ কেউ অন্তরঙ্গা ভক্তির চেষ্টা অর্থাৎ নির্জন ভজন স্বরূপাবস্থিত হয়ে শুদ্ধ নাম কীর্তন সেই প্রচেষ্টাকে বাহ্যানুষ্ঠান অর্থাৎ নাম কীর্তন প্রচারের বিরোধী মনে করে মহাপ্রভুর যে উপদেশ সেইটি ধারণা লাভ করতে যোগ্যতা লাভ করেন না, সেই ধারণা করার যোগ্যতা লাভ করেন না। অর্থাৎ মহাপ্রভুর উপদেশ 64 প্রকার ভক্তঙ্গ, তাতে নাম কীর্তন প্রচার আদি বহিরনুষ্ঠান এবং স্বরূপে অবস্থিত হয়ে শুদ্ধ নাম গ্রহণ, এই দুটিকেই বুঝতে হবে এবং সাধক নিজের যোগ্যতা অনুসারে উচ্চ নাম কীর্তন করবেন সাধু সঙ্গে, শুদ্ধ সাধুর সঙ্গে।
সাধক প্রথমে সাধু সঙ্গে অপরাধ অনর্থ ইত্যাদি অপনোদন করার চেষ্টা করবেন। যখন শুদ্ধ নাম হবে সেই সময় তিনি যোগ্যতা লাভ করে নির্জন ভোজন করবেন। এইটি না করে যিনি প্রথমেই নির্জন ভোজনের অভিনয় করতে যান তিনি বিপদগামী হন, কনক কামিনী প্রতিষ্ঠা লাভ করেন। ছিল বাবাজি মহারাজের যে উপদেশ যে সাধু সঙ্গে উচ্চ নাম কীর্তন করো, নির্জন ভোজন এরকম কুঠুরির মধ্যে বসে দরজায় খিল দিয়ে হরিনাম করার চেষ্টা করলে কনক কামিনী প্রতিষ্ঠা লাভ হবে। সেই উপদেশ অনুসারে আমরা এই বক্তৃতা একই বিষয় তাই আমরা পড়ছি। এই বক্তৃতাতেই এসছে, গতকাল আমরা আলোচনা করেছি যে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন এবং সার্বকালিকী হরিসেবা এইগুলিকে পণ্যদ্রব্য করতে নেই। পণ্যদ্রব্য অর্থাৎ ব্যবসায়িক বস্তু, এইগুলির সঙ্গে ব্যবসা করতে নেই, এইগুলি ক্রয় বিক্রয় করতে নেই। যদি করা হয় সেই প্রকার চেষ্টাকে কুচেষ্টা বলেছেন। মহাপ্রভু এই ধরনের কুচেষ্টাকে কোনোদিন প্রশ্রয় দেননি। আমরা গতকাল এই নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এই যে প্রচার হচ্ছে এইসব আমাদের ধারণা হয়েছে আজকাল, তাতে দেখা যাচ্ছে অন্তরঙ্গা ভক্তদের প্রতি যে অবমাননা করা হয়েছে। প্রভুপাদের অন্যান্য শিষ্যগণ তারা মহাভজনানন্দী, তারা উত্তমোত্তম বৈষ্ণব, উত্তমেরও উত্তম বৈষ্ণবগণের মধ্যে উত্তম বৈষ্ণব। তারা স্বরূপাবস্থিত হয়ে প্রভুপাদের আজ্ঞা অনুসারে তারা ভজন করেছেন। প্রভুপাদ অপ্রকটের পূর্বে যখন চটক পর্বতে ছিলেন পুরীধামে, তখন তার নিজের কাছাকাছি যেসব শিষ্যগণ ছিলেন তাদেরকে বলেছিলেন যে আর অধিক দিন নাই, আপনারা হরিভজন করে নিন। আমার গুরু মহারাজ নিজে লিখেছেন। ছিল গুরু মহারাজ তখন চটক পর্বতে অন্যান্য অনেক গুরুভ্রাতাগণের সঙ্গে সেখানে প্রভুপাদের সেবা করছেন। প্রভুপাদ তার অপ্রকটের প্রায় 11 মাস পূর্বে, যতদূর আমার স্মরণে আসছে, ওই চটক পর্বতে তাঁর এই নিজ স্নিগ্ধ শিষ্যগণকে বলেছিলেন আর অধিক দিবস নাই, আপনারা হরিভজন করে নিন। এবং প্রভুপাদ গুরু মহারাজকে এই বিশেষ বিশেষ সব গ্রন্থ এইসব পড়ার জন্য আদেশ করেছিলেন। ছিল রূপ গোস্বামীপাদের, জীব গোস্বামীপাদের, রঘুনাথ দাস গোস্বামীপাদের যে বিশেষ বিশেষ সব গ্রন্থ আছে, সেই সব গ্রন্থ নাম উল্লেখ করে বলেছিলেন আপনি এই গ্রন্থ পড়ুন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটি বিশেষ গ্রন্থ, বড় প্রেমময় গ্রন্থ, যেটির নাম বা বিষয়বস্তু আমরা আলোচনা করার যোগ্য নই, এমনকি গ্রন্থের নাম বলারও যোগ্য নই। সেই গ্রন্থ পড়ে গুরু মহারাজ কবিতার ছন্দের আকারে সেইটিকে বঙ্গভাষায় কাব্যানুবাদ করেছেন। অতি সুন্দর দেখেছি সেই শ্লোক, প্রত্যেকটি শ্লোকের মধ্যে 14টি অক্ষর, কোথাও 13-15 হয়নি। পড়লে অতি সুন্দর, একদম সাবলীলভাবে সেই সব কথা আসে। তা সেই সব গ্রন্থ গুরু মহারাজ প্রভুপাদের আদেশে পড়েছিলেন। তাহলে প্রভুপাদ তো নিষেধ করতেন, সবাই মনে করেন প্রভুপাদ তো নিষেধ করতেন, কিন্তু যারা স্নিগ্ধ শিষ্য, যাদের অধিকার আছে, তাদেরকে প্রভুপাদ বলেছেন আর অধিক দিবস নাই, আপনারা হরিভজন করিয়া নিন। তার মানেই যে আমি আর অধিক দিবস প্রকট থাকবো না, আমি আর বেশি দিন এখানে প্রকট থাকবো না। প্রভুপাদ অনেক পত্রেও লিখেছেন এখন মহাপ্রভুর ইচ্ছায় আমাকে অন্যত্র যাইতে হইবে। গুরু মহারাজকে বলেছিলেন যে আর বেশি দিন সময় নেই, আপনারা হরিভজন করেন এবং এই সব গ্রন্থ পড়ুন। সেই গ্রন্থ পড়ে এই কাব্যানুবাদ করেছেন, দেখলে বোঝা যায় কিরকম ভজন শিক্ষা তিনি শিষ্যদের দিয়েছেন। সেইগুলি তো আর বাইরে বলেননি, বক্তৃতায় বলেনি। যখন বক্তৃতা দিয়েছেন তখন তো সাধারণ ব্যক্তিদের জন্য তিনি উপদেশ দিয়েছেন যে উচ্চ নাম সংকীর্তন করুন, এরকম নির্জন ভজনে ছলনা করবেন না। তাঁরই কীর্তন দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব, সমগ্র কীর্তনটিতে প্রায় 8-9 বার নির্জন ভজনের চেষ্টাকে প্রতিষ্ঠাসার ডালি, এতে কনক কামিনী প্রতিষ্ঠা লাভ হবে। কনক কামিনী প্রতিষ্ঠা যাকে এখনো ছাড়ে নাই, ভল্লুকের মতো ধরে রেখেছে, সেই রকম ব্যক্তি যেন নির্জন ভজন করতে না যান। এই সমস্ত কথা প্রায় 8-9 বার আছে। দুষ্টমন তুমি কিসের বৈষ্ণব সেখানে শেষ স্ট্যাঞ্জায় আছে। শেষকালে বলেছেন শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস, কর উচ্চ ঈশ্বরে হরি নাম রব, কীর্তন প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। তার স্নিগ্ধ শিষ্যদেরকে তিনি কি বলেছেন সেটা তো আর জগৎ জানে না। তার স্নিগ্ধ শিষ্যগণের যারা সান্নিধ্য পেয়েছেন বা সেই সব গ্রন্থাদি পড়েছেন, তার দ্বারা সঙ্গ পেয়েছেন, তারা জানতে পারেন যে হ্যাঁ, প্রভুপাদ বলেছিলেন তার স্নিগ্ধ শিষ্যদের আপনারা এইসব গ্রন্থ পড়ুন। সুতরাং জগতের ব্যক্তিকে, সাধারণ জগতের লোককে বক্তৃতার সময় তিনি যা বলেছেন বা অন্যান্য উপদেশ যা তিনি যা বলেছেন, আর তার স্নিগ্ধ শিষ্যদের কি বলেছেন, এটি জানতে গেলে তো স্নিগ্ধ শিষ্যদের সঙ্গ করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। তো সেখানে যদি এই অন্তরঙ্গ ভক্তির যাজন করেন যারা, নির্জনে হরিভজন করার, নির্জনে শ্রী হরিনাম করার যাদের যোগ্যতা আছে, তারা তো নির্জনে হরিনাম করবেন। এইটি তো চরম ফল শুদ্ধ ভক্তির। শুদ্ধ ভক্তির চরম ফল ওই নির্জনে হরিনাম করতে পারা।
যতদিন সেটি না হচ্ছে ততদিন উচ্চ কীর্তন এবং অন্যান্য 64 প্রকার ভজনাঙ্গ গুরুপদাশ্রয় থেকে শুরু করে। তো সাধুর সঙ্গে সাধুর আনুগত্যে শ্রবণ কীর্তন এবং উচ্চ সংকীর্তন, তারপর যখন যোগ্যতা হবে, সত্যিকার যোগ্যতা, মুক্ত হয়ে যাবেন তিনি অনর্থ থেকে, সমস্ত প্রকার অনর্থ থেকে মুক্ত হবেন, তখন তিনি নির্জনে ভজন করবেন। অতএব নির্জন ভজনকে ক্রিটিসাইজ করা যায় না, সমালোচনা করা যায় না। নির্জন ভজন খুব যোগ্য ব্যক্তিরা করবেন। আর প্রভুপাদের শিষ্যগণ যোগ্য ব্যক্তি, প্রভুপাদ নিজে তাদেরকে বলেছেন, গুরুমাঝের গ্রন্থে আছে, যদি কেউ অবিশ্বাস করেন কোথায় কোন গ্রন্থে কত পৃষ্ঠায় বলে দেবো, কিন্তু তা না হলে গ্রন্থের নাম আমি নিতে চাইছি না, কারণ এইসব গ্রন্থের নাম নিলে অনেকে ইনকুইজিটিভ মাইন্ড আছে, তারা গিয়ে পড়বেন, তারপর ওই প্রেমের কথা শুনে অপরাধ হয়ে যাবে। সুতরাং অন্তরঙ্গা ভক্তি যে শুদ্ধা ভক্তির চরম ফল, কৃষিকার্যের চরম ফল, যেমন ফসলের ফলমূল ইত্যাদি প্রাপ্ত হওয়া, তা না হলে কৃষিকার্য করে যদি গাছ ফল না দেয় তার কোনো গুরুত্ব নাই। সেই রকম এই বহিরনুষ্ঠানের দ্বারা একদিন অনর্থ অবনতিত হলে তিনি নির্জনে হরিনাম গ্রহণ করবেন, অন্তরঙ্গা ভক্তির যাজন করবেন, এইটি শুদ্ধা ভক্তির চরম ফল। এখানে তো বারবার বলছেন যে বহিরনুষ্ঠানের যাজনকেই যারা চরম লক্ষ্য মনে করেন, তারা এই অন্তরঙ্গ ভক্তির যাজন বুঝতে পারেন না। ফল কি হয়েছে? সেই ধরনের প্রচারাদির ফলে বর্তমানে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করা হয়েছে। স্বাভাবিক, প্রভুপাদ যে উপদেশ, যে বক্তৃতা প্রায় 100 বর্ষ আগে এই বক্তৃতা দিয়েছেন, তো সেখানে তিনি এই কথা বলে দিয়েছেন যে যারা বহিরনুষ্ঠানকেই চরম লক্ষ্য মনে করবেন এবং সেইভাবে প্রচারাদি করবেন এবং অন্তরঙ্গ ভক্তগণের প্রতি বিদ্বেষ পোষণ করবেন, তাদের প্রচারে সুফল আশা করা যায় না। তাদের প্রচারে কি ফল হয়েছে? এই গ্রন্থ বিক্রয়, অর্চাবিগ্রহ সম্মুখে রেখে দান প্রণামী আদি সংগ্রহ, হরিকথা কীর্তন, তার দ্বারা অর্থ উপার্জন এবং সার্বকালিকী হরিসেবা, অর্থাৎ সারাদিন যে ভগবানের সেবা করার অভিনয় করা হচ্ছে বিভিন্ন স্থানে এবং বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রত উৎসব ইত্যাদিতে বিশেষ উৎসবাদি করা হচ্ছে, তাতে ব্যবসা করা হচ্ছে। এইটি হবে কারণ যারা এসব প্রচারাদি করছেন তারা অন্তরঙ্গ ভক্তের প্রতি অবমাননাকারী। শিল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি ময়ূক ভাগবত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ আদি পরম বৈষ্ণবগণের চরণে যেভাবে অপরাধ করা হয়েছে, তাতে এই প্রচারে সুফল আশা করা যায় না। যারা প্রচার প্রচার বলে হাততালি বাজাচ্ছেন বা ঢোল বাজাচ্ছেন, তাদের বোঝা উচিত আমরা এক একটি ইন্ডিভিজুয়াল জীব। যদি মঙ্গল চাই তাহলে দল, সংখ্যা, অর্থ, উচ্চতা এসব দেখলে হবে না। গুরুবর্গ যে উপদেশ করেছেন সেটি খুব ভালো করে কানকে খুলে রেখে, মনোধর্মের দ্বারা কানকে জড়িয়ে রেখে নয়, অনেকে শুনছেন দেখেছি, কিন্তু মনোধর্মের দ্বারা কানের পটি বেঁধে রেখেছেন। চোখকে বেঁধে রাখলে যেমন দিনের বেলাতেও আলো দেখা যায় না, অন্ধকার লাগে, সেই রকম মনোধর্মের দ্বারা বা আমি এতদিন যা বুঝেছি, আমি এতদিন যাদের সঙ্গ করে যা বুঝেছি সেইটি আমি ছাড়বো না, তারপর যেটুকু নেওয়ার আমি নেব বা নেব না, এই করে কখনো প্রভুপাদের উপদেশ আমাদের হৃদয়ে পৌঁছাবে না। সমস্ত মনোধর্ম আজ পর্যন্ত আমি যা বুঝেছি সেইগুলি সব সরিয়ে রেখে প্রভুপাদের কথা শুনলে তবে আমরা বুঝতে পারব। সুতরাং এখানে এখন আমরা যা প্রচারাদির নামে যা দেখছি সেইগুলি সব ওই ক্রয় বিক্রয়, কোনো না কোনোভাবে ক্রয় বিক্রয়, ভগবানের সেবার অজুহাত দিয়ে ক্রয় বিক্রয়। এত বড় মন্দির কি করে চলবে? এতগুলি লোক সব ছেড়ে ছুড়ে এসে বসে আছে, কেউ গৃহস্থ রূপে, কেউ ত্যাগী রূপে, তাদের পেট কি করে চলবে? এই সব ধারণা, এটা তো হওয়ারই ছিল, কারণ ওই প্রচারে যে অন্তরঙ্গা ভক্তির প্রতি অবমাননা করা হয়েছে, এইটি না বুঝলে আমাদের কিছুতেই মঙ্গল নেই। সেই সব অপরাধ থেকে ক্ষমা চাইতে হবে, সেই সব বৈষ্ণব অপরাধী যেখানে যেখানে আছেন তাদের ত্যাগ করতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব, তারা ভাই বোন, তারা মা বাবা, তারা পুত্রকন্যা, তারা প্রচারক, এমনকি তারা গুরু হলেও ত্যাগ করতে হবে। গুরুর ন সৎসাৎ, যেখানে বৈষ্ণব অপরাধ সেখানে গুরুকেও ত্যাগ করতে হবে। বললে হবে না ও এই মনে হচ্ছে আমাদের গুরুদেবের অসম্মান করছে, কারোর সম্মান অসম্মান এখানে করা হয়নি। প্রভুপাদ যা বলেছেন পরিষ্কার প্রাঞ্জল ভাষায় এখানে লেখা রয়েছে, সেইটি আমরা পড়ছি এবং যা দেখছি তার সঙ্গে প্রভুপাদের কথা মিলে যাচ্ছে।
বর্তমানে এখন এই প্রাকৃত সময়ে এখনও এই পরিস্থিতি রয়েছে, ভয়ঙ্করভাবে রয়েছে, এবং আগামী বছরের পর বছর এই পরিস্থিতি থেকে যাবে। আমাকে নিজেকে এখান থেকে উদ্ধার করে আনতে হবে, এইটি হচ্ছে যুক্তি, এটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা প্রভুপাদের উপদেশাদি করছি। অতএব কেউ যদি মনে করেন এ নিশ্চয়ই আমার গুরুদেবের বা আমি যাদের সঙ্গে থাকি সেই সমাজের অসম্মান করছে, এই কথা বলে কখনো মঙ্গল নিতে পারবেন না। যদি প্রভুপাদের কথা বললে আমাদের এখানে কারোর মনে হয় যে প্রচারকদের বা তাঁরা যাকে গুরু মনে করেছেন তাঁর অসম্মান হচ্ছে, তাহলে তাকে ত্যাগ করতে হবে। কারণ প্রভুপাদের উপদেশ শুনলে যদি কাউকে গুরুর অসম্মান হচ্ছে মনে হয়, তাহলে সেই গুরু নিশ্চয়ই প্রভুপাদের অনুগণ নন।